হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কি করছো? তো আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদের সাথে আজকে রান্নার ভিডিও শেয়ার করব। তো অনেক দিন ধরে আমার কর্তামশাই বলছে যে মিষ্টি কিছু বানাও, কিছু খাবার দাবার বানাও, অনেক দিন ধরে অনেক কিছুই বানাওনি ভালো মন্দ। তো ওর জন্যই এই রেসিপিটা আজকে বানাচ্ছি। তো তোমার সাথে কথা বলতে বলতে দেখতে পেলে যে মিক্সি গ্রাইন্ডারে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, সুজিটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো গ্রাইন্ড করা সুজিটাকে এভাবে আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ ঘিয়ে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কর্তা খেতে চেয়েছে বলে কথা, করে তো খাওয়াতেই হবে, যে কোনো রেসিপি হোক আর কি। তো এভাবে ঘিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সুজিটাকে এই তো দেখো ভাজাভুজি এখনও চলছে আমার। তো ভেজে নেওয়ার পর সামান্য অল্প অল্প করে দুধ দেবো আর সুজিটাকে সেদ্ধ করবো, জল দেবো না। সুজিটা পুরোটা দুধেই সেদ্ধ করা হবে আর কি। একসাথে দুধ ঢেলে দিলে সুজিটা দলা পেকে যাবে, এই জন্য অল্প অল্প করে দুধ দিচ্ছি আর সুজিটাকে সেদ্ধ করছি। তো ওইদিকে সুজিটা সেদ্ধ করা হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিয়ে শিরা। তো যতটা পরিমাণ মতো 1 কাপ সুজির যতটা দরকার, তো সেই পরিমাণ মতো আমি এদিকে শিরা বসিয়ে দিয়েছি। তো এদিকে চিনি, জল আর সামান্য এলাচ দিয়ে শিরাটা করে নেব। খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজের শিরাটা হবে। এদিকে আমার শিরা হয়ে গেছে রেডি, আর এইদিকে আমার সুজির মণ্ডটাও তৈরি হয়ে গেছে, এই রকম হয়েছে সিদ্ধ করে। তারপরে দিলাম কি গুঁড়ো দুধ, তার টেস্টটাও ভালো হবে। গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা আর দিয়েছি গোলাপ জল। কেশরও ইউজ করতে পারো, কেশর আমার কাছে ছিল না সেজন্য এটা স্কিপ করেছি, তোমরা থাকলে ইউজ করতে পারো। এরপর জিনিসটাকে ভালোভাবে মথে নিতে হবে। যতটা ভালোভাবে মাখা হবে ততটা পরিমাণ জিনিসটা খেতে ভালো হবে আর কি, সফট হবে। তো জিনিসটা সুজিটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এইরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে বড়া তৈরি করে নিয়েছি। তো অনেকগুলোই 1 কাপ সুজিতে আমার বড়া হয়েছে। তো এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে একটা একটা করে সুজির বড়াগুলোকে ছেড়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম রেখেছি, মিডিয়াম টু লো। খুব হাই করে হাই করলে কি ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। সেটা মিডিয়াম করে ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। ও হ্যাঁ, কথা বলতে বলতে তোমার সাথে রেসিপির নামটাই তো বলা হয়নি। আজকে বানাচ্ছি আমি সুজির রসবড়া। তো বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। শুকনো অবস্থাতেও খেতে দারুণই লাগছিলো। আমি তো অবশ্য ভাজতে ভাজতে একটা ট্রাইও করে নিয়েছি শুকনো অবস্থায়, সত্যি চায়ের সাথে দারুণ দারুণ লাগছিলো। তো রসবড়াগুলোকে ঠান্ডা করে কিন্তু রসে দিতে হবে, নাহলে কিন্তু গরম অবস্থায় দিলে রস নেবে না। তো দেখো কি সুন্দর টইটম্বুড়োয় রসে নিয়েছে, কিন্তু দেখতে অনেকটা গোকুল পিঠের মতো লাগছে, তাই না? তো চলো এবার কর্তাকে খাবারটা সার্ভ করি। তো নিয়েছি আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে নিয়েছি রসবড়া, তার সাথে রয়েছে আলুর তরকারি, আর একটা রয়েছে মিষ্টি আইটেম। তো করেছিলাম কি সিময়ের পায়েস। তো ও একটা মিষ্টি জিনিস খেতে চেয়েছে, আমি 2টো মিষ্টি জিনিস বানিয়ে দিয়েছি। তো কেমন হলো তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও।